স্লিপ ফিল্ডিং পজিশন সাজিয়ে অনুশীলন করছিলেন টেস্ট দলের ক্রিকেটাররা। সেখানেই হঠাৎ দেখা গেল জাকির হাসানকে। টেস্ট দলের সঙ্গে জাকিরকে দেখে কি চমকে গেলেন? অবশ্য চমকে যাওয়াটাই তো স্বাভাবিক। সিলেট টেস্টের জন্য যে 15 সদস্যের স্কোয়াড ঘোষণা করা হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে, সেখানে নেই এই ওপেনারের নাম। তাহলে কেন তিনি টাইগারদের অনুশীলনে? স্বাভাবিকভাবেই এমন প্রশ্ন উদয় হতে পারে দর্শকদের মনে। শুধু ফিল্ডিং নয়, কোচ ফিল সিমন্সের অধীনে লম্বা সময় ব্যাটিং অনুশীলনটাও করতে দেখা গেল এই বাঁহাতি ওপেনারকে। অথচ জাকিরের থাকার কথা ঢাকায়, খেলার কথা ঢাকা প্রিমিয়ার লিগ। কেননা ঢাকা লেপার্ডসের হয়ে ডিপিএলটা খেলছিলেন এই ব্যাটার, খেলেছেন গতকালও। তবে হঠাৎই গতকাল রাতে তাকে উড়িয়ে আনা হয় তার নিজের শহর সিলেটে। অনুশীলন করানো হচ্ছে দলের সঙ্গে। কি এর পেছনের কারণ? এবার ভিন্ন দিকে নজর দেয়া যাক। ক্যাচ প্র্যাকটিসটা করছিলেন ওপেনার সাদমান ইসলাম। হঠাৎই লাফিয়ে একটি ক্যাচ ধরতে যান, ক্যাচটা ধরেনও তিনি। তবে তার হাত চলে যায় বুকের বাঁ পাশে। বুঝাতে চান বেশ ব্যথা লেগেছে এই জায়গাটায়। এর পেছনে অবশ্য কারণও আছে। ঢাকা টেস্টের 5ম দিন সালমান আলী আঘার ক্যাচ তালুবন্দি করেছিলেন এই ব্যাটার, আর তখনই বল লাগে তার বুকে। দলের সবাই তখন সেলিব্রেশনটা করলেও সাদমানের চেহারায় ফুটে উঠেছিল ব্যথার যন্ত্রণা। সেই সময় মাঠে প্রবেশ করতে দেখা যায় ফিজিওকেও। আজও ঠিক একই ধরনের ক্যাচ ধরতে গিয়ে তিনি বুঝতে পারেন এখনো আছে সেই ব্যথাটা। তাই মাঠ থেকেও বের হয়ে যেতে দেখা যায় তাকে। বের হওয়ার সময় নাজমুল শান্ত অবশ্য তাকে দেন সান্ত্বনা, বুঝান কিছু একটা। কেননা অধিনায়ক চান না ভাঙুক তার উইনিং কম্বিনেশন। শান্তর কথাতেই হয়তো সাদমান আবারও অনুশীলনে আসেন ব্যাট হাতে। তবে নকিং করতে গিয়ে দেখেন সেটাও পারছেন না ঠিকঠাক। বারবার জাগান দিচ্ছে বুকের বা পাশের ব্যথাটা। ফলে আর দেরি না করে ত্যাগ করেন অনুশীলন গ্রাউন্ড। চেহারায় মেলে হতাশার ছাপটাও। সালমান আঘার ক্যাচ ধরার পর থেকেই বুকে ব্যথা, ইনজুরি প্রবণতা ছিল সাদমানের। আর সে কারণেই হয়তো একজন ব্যাকআপ ওপেনারের খোঁজ করছিল টিম ম্যানেজমেন্ট। ব্যাটিং কোচ আশরাফুল আগেই বলেছিলেন সিলেটে তাদের পরিকল্পনা নেই নতুন কোনো এক্সপেরিমেন্টের। ফলে তানজিদ তামিম স্কোয়াডে থাকার পরেও এমন কাউকে খুঁজছিল ম্যানেজমেন্ট যার আছে এই মাঠের পূর্ব অভিজ্ঞতা, আছে ওপেনিংয়ে ব্যাট হাতে ফর্মটাও। এক্ষেত্রে সাদমানের পারফেক্ট রিপ্লেসমেন্টই যেন জাকির হাসান। একে তো সিলেট তার ঘরের মাঠ, লাল বলে সর্বশেষ এনসিএল-এ নিজের ডিভিশনকে করেছেন রানার্স আপ। ডিপিএলেও আছেন দারুণ ছন্দে। প্রথম ইনিংসে লেপার্ডসের হয়ে আবাহনীর বিপক্ষে 74 রানের ম্যাচ উইনিং নক। তৃতীয় ম্যাচে সিটি ক্লাবের বিপক্ষে সেঞ্চুরি। আর সে কারণেই বোধহয় সিলেট টেস্টকে সামনে রেখে উড়িয়ে আনা হলো জাকিরকে। পাকিস্তানের পর অস্ট্রেলিয়ায় লাল বলের সিরিজ খেলবে বাংলাদেশ। তার আগে নিশ্চয়ই সাদমানকে নিয়ে কোনো রিস্ক নিতে চাইবে না ম্যানেজমেন্ট। আর সে কারণেই ঘোষণাটা আসলো অনুশীলনের পর সন্ধ্যা 6টায়। শঙ্কা সত্যি করে সাদমানের পরিবর্তে স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হলো জাকিরকেই। এবার দেখার পালা ঘরের মাঠের টেস্টে এই ওপেনারকে দেখা যাবে কিনা একাদশে। আদিব আশরাফ, ক্রিক ফ্রেঞ্জি।